আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে। সঙ্গে থাকুন এবং চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন একজন মহিলা উদ্যোক্তা। তো আজকে বলবো এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয়, যে উদ্যোক্তা নিয়ে কথা বলবো। যে বর্তমানে যুগে মহিলারা আজ শুধু গৃহের কোণে বন্দী নয় বা সীমাবদ্ধ নয়, তারা আজ সমাজ, ব্যবসা, প্রযুক্তি বিভিন্ন ক্ষেত্রে নিজেদেরকে প্রতিভা ও নেতৃত্বের ছাপ রেখে যাচ্ছেন, নিজের স্বপ্নকে বাস্তব রূপ দিচ্ছেন এবং তারা যে সাহস ও অধ্যাবসায় ও কর্মক্ষমতা দেখাচ্ছেন তা সত্যি অনুপ্রেরণাদায়ক। তাই আমাদের উচিত এই সাহসী নারীদের প্রেরণা দেওয়া ও তাদের পাশে থাকা এবং তাদের উদ্ভাবনী উদ্যোগকে স্বীকৃতি দেওয়া। চলুন, আজকে এমনই একজন আমাদের উদ্যোক্তা রয়েছেন আমাদের সঙ্গে, মামুন ঋষি দাস ম্যাডাম। চলুন ওনার সাথে পরিচয় করে নিই। নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাডাম। অনেক অনেক স্বাগত পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাকে। তো প্রথমেই জানতে চাইবো যে পজিটিভ বার্তায় এসে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এখানে এখানে আসার এখানে আসার ইচ্ছা ছিল অনেকদিন আগে থেকেই, তো আজকে এসে আমার অনেক ভালো লাগছে। আর এখানে যে আমি কখনো আসতে পারবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তো এখানে আসার জন্য ম্যাম আপনাদের সবাইকে ধন্যবাদ। আর এখানে এসে আমার অনেক ভালো লেগেছে। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম আপনাকেও। তো আজকে ম্যাডামের কাছে প্রথমেই জেনে নেবো যে মহিলা উদ্যোক্তা যে হয়ে উঠেছেন, কিভাবে হয়ে উঠেছেন, সেই জার্নিটা আপনার কাছ থেকে একটু শুনে নেব। নমস্কার, আমার নাম মামুন ঋষি দাস, আমার বাড়ি শ্রীনগর আম্বেদকর পল্লী। আমি একজন ওমেন এন্টারপ্রেনার। তো আমার যে এখানের যে জার্নিটা, আমি আমি প্রথমে জানতে পারিনি যে এখানে এত বড় একটা প্ল্যাটফর্ম আছে। তো এখানে যখন জানতে পারি তখন থেকে আমি চেষ্টা করতাম যে এখানে কিভাবে আসা যায়, কিভাবে আসতে পারবো। আর যে আমার যে একটা ছোট থেকে স্বপ্ন ছিল যে আমি স্বপ্নটা কিভাবে পূরণ করব, আমার স্বপ্নটা কি আদৌ পূরণ হবে কি হবে না, ওইটা নিয়ে আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতো, আমি কি আমার স্বপ্নটা পূরণ করতে পারবো। তো এখানে দেখলাম যে আমার একটা প্ল্যাটফর্ম আছে, আমাদের যে মল্লপীঠ স্যার আমাদের জন্য এত বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছে। আমি জানতাম না, যখনই আমি জানতে পারি তখন আমি এখানে আসি। তারপর আমি যখন জানতে পারি তখন আমাদের বাড়ির পাশে আমার একজন কাকি ছিল, উনি আমাকে বলেছিল যে এখানে এইসব করা যায়, যে যার যেটা ভালো লাগে ওইখানে করা যায়, করতে পারে, নিজের পছন্দ মতো সবকিছু করতে পারে। তো আমি ভাবলাম যে আমি যাই, দেখি হয় কিনা, আমার যে স্বপ্নটা ছিল ওই স্বপ্নটা কি আদৌ পূরণ হবে কিনা, আমি চেষ্টা করে দেখি না, যদি হয়। তো ওই ওই লক্ষ্যে আমি আসলাম। তো আসার পরে আমার যে ছোট থেকে যে স্বপ্নটা ছিল আমি যে পার্লারে কাজ করব, যে আমি এখন যে কাজ করছি, আমি শুধু এই যে প্ল্যাটফর্ম, আমি এটার জন্য আমি এত দূর এগোতে পেরেছি, আর না হলে আমি হয়তো পারতাম না। স্যারকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের যে এত বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। আর আমার যে স্বপ্নটা পূরণ হয়েছে একমাত্র শুধু স্যারের জন্যই পূরণ হয়েছে। তো স্যারকে অনেক অনেক ধন্যবাদ, আর আপনাদের ম্যাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি এখানে আসার জন্য। আর যে আমি যে কাজটা করি ওই কাজটা আমার এখানে আসার পরে আমার পূরণ হয়েছে। নমস্কার। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, তো এরপরে ম্যাডাম আপনার কাছে জেনে নেবো, আপনি তো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ওখানে যান এবং প্রত্যেক বুধবারে করে ক্লাসও করেন সেখানে। তো ওইখানে যে কলেজটা মানে অবস্থান এবং কিরকম পরিষেবা দেওয়া হয় ওপিডি, সেটা সম্বন্ধে আপনার কাছে জেনে নেব। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজটি অবস্থিত আমাদের মধুবন রানীখামারে। তো এখানে ডাক্তার দেখাতে হলে আমাদের আগরতলা আসতে হয়। তো হসপিটালটা ওখানে ত্রিপুরা শান্তিনিকেতন হসপিটালটা হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে। আমাদের আগরতলা আসতে হয় না আইজিএম হসপিটালে ডাক্তার দেখাতে, ওখানে হয়েছে অনেক সুবিধা হয়েছে, আমরা সহজেই ওখানে আসতে পারি, ডক্টর দেখাতে পারি। তো এখানে এসে আমাদের অনেক ভালো লাগে। এখানে ওখানে যে ওপিডি পরিষেবা চালু আছে, সেটা কেমন পরিষেবা পাওয়া যায়? এখানে তো অনেক ভালো পরিষেবা পাওয়া যায়, 10 টাকার বিনিময়ে আমরা ডক্টর দেখাতে পারি। এখানে যে পরীক্ষা নিরীক্ষা করা হয় ওখানেও ছাড় আছে, ঔষধ কিনতে গেলে ওখানেও ছাড় আছে। ওখানে অনেক ভালো পরিষেবা পাওয়া যায় ওখানে গেলে। তো ওখানে
ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজটা হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে। ঠিক, একদমই। তো ওখানে যারা মানে আশেপাশে যে গ্রামগুলি আছে সেগুলো কিন্তু আর মানে টাউনের দিকে বা আগরতলা মেন শহরে আসতে হয় না, তারা ওইখানে শান্তিনিকেতন মেডিকেল কলেজে তারা নিজেদের চিকিৎসা করাতে পারেন। হ্যাঁ এবং সেখানে বিভিন্ন ধরনের মানে বড় বড় ডাক্তাররা যারা আছেন সেখানে পরিষেবা দেন। সত্যি এটা আমাদের খুবই একটা মানে খুব উপকার হয় আমাদের, হ্যাঁ সত্যি খুবই ভালো। তো এরপরে আবারও জানতে চাইবো আপনার কাছে যে আপনি যে ব্যবসাটা করছেন কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা একটু শুনিয়ে নেবো। উম এখানে যে ব্যবসাটা করছি আমি অনলাইনে করছি, অফলাইনে করছি। অনলাইনে যে ক্লাস মানে অনলাইনে যে ব্যবসাটা করছি ওখানে আমাদের অনলাইনে সবকিছু করি, যে আমরা কিভাবে ব্যবসাটা করি, কি করছি কি না করছি এখানে সবকিছু মানে দিয়ে দিই। যে অনলাইনে আমাদের যে একটা পেজ আছে আমাদের মামুন পার্লার, তো এখানে আমি আমার যে কাজগুলা করি ওই কাজগুলো সবগুলো আমি পোস্ট করি। তো ওখানে আমাদের যে আমি যে কাজটা করি ওখানে আমি পোস্ট করি। এবং রিপ্লাইও পান হ্যাঁ, ওখান থেকে, যে কোনো কাস্টমার যদি তারা সেই হ্যাঁ, পরিষেবাটা নিতে চায় হ্যাঁ, পার্লারে, তাহলে সেখান থেকে আপনি রিপ্লাই পান এবং সেখান থেকে হ্যাঁ। আপনি কি বাড়িতে বসে ঘরেতে করেন না আপনি কারো বাড়িতে গিয়েও সেটা করেন? আমি যাই, আমাকে যদি বুক করে আমি যাই, বাড়িতে গিয়েও করি, ব্রাইডাল করি, তারপরে পার্টি মেকআপ মানে এমনিতে করি, তারপরে বাড়িতে যে আমাদের কাজ থাকে থ্রেডিং, ফেসিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর ওই সবকিছু আমি বাড়িতে করি। আচ্ছা, আর গিয়ে করতে হলে সেগুলো কোনগুলো করেন? যদি মনে করেন যে আমাকে দিয়ে সবগুলো করাবে, যে বুক করতে হয় মানে একটু ইয়ে করতে হয়, বাড়িতে গিয়ে করতে হয়, মানে একটু অসুবিধা হয়ে যায়, তারপরও যাই। আচ্ছা, মানে আপনি গিয়েও করেন, মানে আপনার হ্যাঁ, বাড়িতে আসলেও সেখানেও আপনি সেই হ্যাঁ, পরিষেবাটা দেন আর কি। হ্যাঁ। তো কতদিন ধরে করছেন এই ব্যবসাটা? আমি এই যে ব্যবসাটা করছি প্রায় 1 বছরের উপর হয়ে গেছে আমি যেটা করছি। আচ্ছা আচ্ছা, তো আপনার ব্যবসাটাকে ভবিষ্যতে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান সেটা একটু শুনে নেবো আপনার কাছে। ব্যবসাটাকে তো মানে আরেকটু বড় করার ইচ্ছা আছে, করব এটাকে, মানে করার ইচ্ছা আছে, করব। আর ভবিষ্যতে জানি অনেকটা স্ট্রাগল করতে হবে, তারপর আমি করব, যাতে আমার এটা যাতে আরেকটু আমি সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, যে আমার কাজগুলো যাতে আরেকটু মানে যাতে একটু ভালো সবাই, হয়। হ্যাঁ, সবাই জানতেও পারে যাতে, এবং কাজগুলো তারা ভালো সুন্দরভাবে হ্যাঁ, করতে পারেন, মানুষের সাড়া যেতে পারে সেই ব্যবস্থাটা করবেন। হ্যাঁ। বাহ, খুব সুন্দর, খুব সুন্দরভাবে আমরা জানতে পারলাম ম্যাডামের ভবিষ্যৎ পরিকল্পনা। এরপর আপনার কাছে আবারও আসবো একটি প্রশ্ন নিয়ে। আপনি কি মনে করেন যে বর্তমানে মহিলাদের নিজের পায়ে দাঁড়ানো খুবই দরকার? আপনি কি মনে করেন? একদম ম্যাম, আমাদের যে মহিলারা যে ঘরে বসে থাকে, অনেকে বাড়িতে সংসার করে, শুধু সংসারে আবদ্ধ থাকলে হয় না, আমাদের কিছু একটা করা দরকার। যে আমরা মহিলা আমরা ঘরে বসে থাকবো তা কিন্তু না, আমাদের কিছু একটা করা। যেমন পুরুষরা বাইরে সবকিছু করতে পারে, এখন কিন্তু পুরুষের পাশাপাশি মহিলাদেরও মানে সবকিছু করার একটা যে ইয়ে থাকে, দরকার থাকে, ওইটা আমাদের মানে করতে হয়। মানে সংসারের পাশাপাশি ওইটাও দরকার করা। তো এটা করলে মানে মহিলারা যে শুধু সংসার করলে হয় না, যে বাইরের যে অনেক কিছু আছে, দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, সবটা কিছুই একটা মহিলারও দরকার, যে ওই সবগুলো জানা বোঝা দরকার। মানে ওই রকম ভাবে পুরুষরা যেভাবে করে মহিলারাও এখন কিন্তু সবকিছুতে মানে সমান তালে কাজ করে চলছে। হ্যাঁ, এবং মহিলারা যদি কিছু করে সেখান থেকে বলবো যে হ্যাঁ, পরিবারের পাশেও দাঁড়াতে পারে আর্থিকভাবে, এবং নিজের হাত খরচ বলুন সেটাও করতে পারে। আজকালকার মহিলারা কেউই ঘরে বসে থাকে না, তারা যে যেটা পারে সেটা কিন্তু সেটাকে নিয়ে এগিয়ে যেতে পারে। যেমন ওইটাতে এখন যে আমাদের একটা স্যার আমাদের জন্য যে প্ল্যাটফর্মটা বানিয়ে দিয়েছে, ওইটার দ্বারাতে আমি অনেক কিছু করতে পারছি। যে আমাদের ডক্টর মলয় পীর স্যার যে প্ল্যাটফর্মটা বানিয়ে দিয়ে, ওনাকে থ্যাংক ইউ বলতে চাই। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ স্যারকে। স্যার যদি এটা বানিয়ে না দিত হয়তো আমি এখানে আসতে পারতাম না। আমার যে মানে যে এটা ছিল, একটা স্বপ্ন ছিল, ওই স্বপ্নটা হয়তো পূরণ করতে পারতাম না। আমার স্যার যে প্ল্যাটফর্মের কারণে আমি এখানে আসতে পেরেছি। একদম ঠিক কথা। এরকম আমরা অনেক মহিলারাই আছি, আমাদের স্যারের যে দেয়া প্ল্যাটফর্মটি দিয়েছেন তার জন্য আমরা আজকে কিছু করতে পারছি, এই জন্য স্যারকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এরপরে আবারও আসবো যে আমরা জানি সকলেই যে আমাদের 5th জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, এবং এই বিশ্ব পরিবেশ দিবসকে উপলক্ষ করে আমাদের ডক্টর মলয় পীর স্যার একটা উদ্যোগ নিয়েছিলেন। স্যারের অনেকগুলো পজিটিভ কাজ আছে, সেই অনেকগুলো পজিটিভ কাজের মধ্যে মহিলা উদ্যোক্তাদের নিয়ে কাজ করেছেন আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে। বিভিন্ন
বিভিন্ন রকম গুণী মানুষদের নিয়ে এসে ওনাদের মধ্যে থেকে যে পজিটিভ ভাবটি সেটি আমরা তুলে ধরি সমাজের মধ্যে, যাতে সমাজে ইতিবাচক ভাবনাগুলিকে ছড়িয়ে দিতে পারি। এছাড়াও আমাদের করেছেন আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, যা আমাদের সমস্ত পৃথিবীকে সবুজ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে উনি কাজ করছেন। 1 বছরে 1 কোটি গাছ লাগানোর যে উদ্যোগ নিয়েছেন। তো আমাদের প্রেসিডেন্ট ডক্টর মলয়পীঠ স্যারের নেতৃত্বে সারা রাজ্য জুড়ে 1 বছরে 1 কোটি গাছ রোপণের মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার নিঃসন্দেহে এক মহৎ পদক্ষেপ বা ঐতিহাসিক পদক্ষেপ। পরিবেশ রক্ষার সঙ্গে সঙ্গে এটি একটি সবুজ ভবিষ্যতের দিকে এগিয়ে চলার প্রতীক। এই প্রকল্পে মহিলা উদ্যোক্তা থেকে শুরু করে মিডিয়া ফোরাম, শিক্ষার্থী সহ নানা শ্রেণীর মানুষ একযোগে কাজ করে যাচ্ছেন। এই উদ্যোগকে এক সামগ্রিক সামাজিক আন্দোলনে পরিণত করেছে। সবুজে ঢেকে যাক আমাদের রাজ্য, শ্বাস নিক প্রকৃতি আরেকটু প্রাণ ভরে, এক হোক আমাদের অঙ্গীকার। চলুন আমরা সকলে মিলে একটি সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে এগিয়ে চলি। ধন্যবাদ। তো এই ব্যাপারে বলবো যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন কলেজ থেকেও, বা এই 5 জুনে যে অনেকটি গাছ লাগিয়েছেন, এটা কিভাবে কাজ করে চলেছেন একটু শুনে নেবো আপনার কাছ থেকে। এই যে কাজটা করছি আমরা, আমাদের যে কলেজ থেকে স্যার যে আমাদের উদ্যোগ নিয়েছে যে 1 বছরে 1 কোটি গাছ লাগাবে, তো এটাতে আমরাও স্যারের সাথে মানে সমানে আমরা করছি। আমরা কলেজেও গাছ লাগিয়েছি, তারপর বিভিন্ন স্কুলে, কলেজে, মানে বিভিন্ন জায়গাতে আমরা লাগাচ্ছি, মানে এখনো লাগাচ্ছি। মাসে আমাদের 2টা মানে প্রোগ্রাম হয়, যে প্রোগ্রামে আমরা যাই, আমরা গাছ লাগাই বিভিন্ন কলেজে, স্কুলে, যেখানে লাগানো যায় ওখানে লাগাই আর কি। ঠিক। এই তো 15 দিন অন্তর, বা আমরা সবসময় লাগাই, কিন্তু 15 দিন অন্তর আবারও বেশি করে আমাদের বিভিন্ন মহিলা উদ্যোক্তারা তারা চলে গেছেন বিভিন্ন দপ্তরে, সরকারি দপ্তর বলুন বা বিভিন্ন অফিস আদালত বা স্কুল কলেজে গিয়ে সেখানে তারা গাছ লাগাচ্ছেন। এটা সত্যি একটা মহতী উদ্যোগ। সেই মহতী উদ্যোগে আমরা আপনাদেরকেও পাশে চাই। চলুন আমরা আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদেরকে একটি সবুজ পৃথিবী উপহার দিই, এবং ওরা দেখুক, ওরা বুঝুক যে আমাদের পৃথিবীটা কত সুন্দর। ধন্যবাদ। তো এরপরে আবারও আসবো আমরা ম্যাডামের কাছ থেকে, যে আগামী 6ই সেপ্টেম্বর মহিলা এন্টারপ্রেনাররা দিল্লি যাচ্ছে, এই নিয়ে আপনার কাছ থেকে একটু কিছু শুনে নেব। আমাদের মহিলা এন্টারপ্রেনার 300 জন থেকে 13 জন সিলেক্ট করে এখন 6 সেপ্টেম্বর আমাদের দিল্লিতে যাচ্ছে। এই যে আমরা যে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর যে উদ্যোগ নিয়েছি, ওইটা নিয়ে ওখানে অনুষ্ঠান প্রোগ্রাম হবে। তো এখানে 13 জন যাবে, আর সেই প্রোগ্রামে পার্টিসিপেট তারা করবে এবং তাদের বক্তৃতা তারা সেখানে রাখবে। হ্যাঁ। তো এরই মাঝে আমি বলবো যে আমাদের ডক্টর মলয়পীঠ স্যারকে লন্ডনে থেকে আমাদের পুরস্কৃত করা হচ্ছে। স্যারকে ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসের স্বীকৃতি দেওয়া হচ্ছে। তো আমরা সত্যি গর্বিত, আমরা আশাবাদী যে আমরা আরো আগামী দিনে আরো সুন্দরভাবে যে গিফট গুলো আছে আমরা সেগুলো অর্জন করতে পারবো। তো ধন্যবাদ। তো এটার মূল কারণ হলো যে আমাদের এমবিবিএস স্টুডেন্ট 150টা সিটের মধ্যে 150টা সিটই পূর্ণ হয়েছে, এবং বিভিন্ন স্টেট থেকে তারা এসে ভর্তি হয়েছে। একটা সময় কি হতো, আমাদের ত্রিপুরা স্টুডেন্টরা এমবিবিএস পড়ার জন্য বাইরে যেতে হতো, কিন্তু আজকে আমাদের এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ হওয়াতে বাইরের স্টেট থেকে এখন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে এসে তারা ভর্তি হচ্ছে এবং তারা এমবিবিএস পড়ার সুযোগটা পাচ্ছে। এবং আমাদের এবছরও আবারও শুরু হয়ে গেছে আমাদের রেজিস্ট্রেশন। তো বলবো অবশ্যই আপনারা এই সুযোগটা নেবেন। ধন্যবাদ। তো আজকে আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজকে আমাদের মধ্যে উপস্থিত ম্যাডামকে জানাবো অসংখ্য ধন্যবাদ, ওনার মূল্যবান সময় পজিটিভ বার্তার প্ল্যাটফর্মের সময় দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য চোখ রাখবেন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।